নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু রাত্রি থেকেই ভিডিওটা শুরু করছি। এটা কি বলো তো, ধরতে তো পারছোই না, বুঝতেও পারছো না এটা কি। এবার দেখিয়ে দিচ্ছি এটা কি বলো তো, ডিম। তো তোমাদের বলেছিলাম না ডিম ভাজা করব, আগের দিনই বলেছিলাম। তার রাত থেকে ভিডিও শুরু করছি, মানে সেই দিনের রাতেরটাই হচ্ছে এবার। তা এদিকে তেল দিয়ে দিয়েছি তাওয়াতে, কিন্তু না লাল তেল দিয়ে দিয়েছি, আর ওরা খাবে কিনা এটাই ব্যাপার। আর ফটাফট করে এখন দেখো কড়াই বলছে, তাওয়াটাও না গরম হয়ে গেল, মানে কি তাড়াতাড়ি সব কিছু হচ্ছে না। আমি ভাবলাম একটু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করবো, একটু দেখিও দেবো। রে মা গো, এত তাড়াতাড়ি হচ্ছে না দেখো। তা এখন আমি একটা একটা করে ডিম ভাজা করি নি। আর পিসি তো পেঁয়াজ খাই না, আমরাও তাই, জানো তো, কারণ রাত্রেবেলায় তো অম্বল গ্যাস হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজ তো খাবোই না। এমনিতে ডিম ভাজা খাচ্ছি, তাতেই তো গ্যাস হবে। দেখো এখানে দুটো ভেজে নিয়েছি, আর এখানে একটা, তিনটে একদম দেখো ফটাফট ভাজা যাচ্ছে। আর আমি কিন্তু এখন করবো কি বলতো, রুটি গরম। তা রুটিটাও সেই দেবো। তা এখন এইসবই কাজ হচ্ছে, কারণ রাতের খাবারের ব্যবস্থা হচ্ছে। তখন রুটিটাও সেঁকে দেবো। আর এদিকে তরকারি আছে, আলুর দম তো আছেই, চিন্তা নেই। এর মধ্যে এটাও গরম করে নিয়েছি, জানো তো। তা সবই হয়ে গেল, এখন আমরা চলে যাব রাত্রে ডিনার করতে। তা ভাবলাম আজকে রাত থেকে শুরু করি। তা তোমাদের দেখিয়ে দিলাম আমি একটার পর একটা কি কি কাজ করি, সেগুলো দেখিয়ে দিলাম। দেখো প্রতিদিনের মতন সকালবেলা উঠে কাজকাম করে কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে রোদ্দুর দেখো, রে বাবা রে, নিচে তো কি ঠান্ডা লাগছে, চাঁদের মধ্যে মুড়িয়ে এসছি আমি, জানো তো। কাপড়গুলো মেলে দিই, কাউরির মেলা নেই দেখেছো এখন অবধি। তা মেলে দিলে ভালো হয়। দেখো আকাশটা দেখো, দাঁড়াও একটা রেখে দিই, ঝোলা ব্যাগে করে না সব ক্লিপগুলো নিয়ে আসি, জানো তো। যাই হোক, দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কত সুন্দর। দেখো রোদ্দুর দেখো, সুন্দর রোদ্দুর আছে। আমাদের এদিকে এখনও আসেনি, কারণ ওই দিকটায় রোদ্দুর আছে। আর বিড়াল পুষিটা কোথায় গেল কি জানি, বিড়াল পুষিটা কই। গাছের ফুলগুলো কত সুন্দর, এই যে এখন দেখো বেলি ফুল ফুটেছে। এই দেখো বিড়াল, এই দেখো বিড়ালটা দেখো, ইমাই দেখো বাচ্চাটা, এই দেখো বিড়াল আর বিড়ালের বাচ্চা। এই দেখো তোর আর নেই, রোদ পোয়াচ্ছে, রোদ পোয়াচ্ছে, ঠিক আছে। ছাদ থেকে নেমে এসে তো অনেকটাই কাজ করে নিয়েছি, জানো তো। কাজ করে নিয়েছি, ভাত টাত হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এখন কি বলতো, পেঁয়াজও কেটে রেখেছি। বাবা এ করছি কি, পেঁয়াজও কেটে রেখে, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, ওটস করবো। তা ওটস তো ফ্রেশ দেখছি, কালকে একটুখানি ছিল করে দিয়েছি আমি, ওটসটাকে ঢেলে নিয়ে ফটাফট কড়াই চাপিয়ে দিই। আর এবার প্রেশার কুকার রেখেছি, চাপাইনি এখন অব্দি, চাপাবো। ডাল করবো, মুসুরির ডাল করবো। রান্না বান্না সকাল থেকে সেই শুরু করি, করতে করতে সেই দুটো আড়াইটা, কারণ আমাকে আবার বাইরেও তো কিছু কিছু কাজের জন্য যেতে হয়, এটাই ব্যাপার। আজকেও আবার যেতে হয়, প্রত্যেক দিনই ছোটোখাটো অনেক কাজ থাকে, সেগুলো করতে যেতে হয়। সবই কিছু দেখাই না, জাস্ট দেখাই বাইরে যাচ্ছি আমি, এটাই তোমাদেরকে দেখাই। কি করতে যাচ্ছি সেটা তো দেখাই, অনেক কাজ থাকে, অনেক কাজ। সব কিছু তো সামনে নিয়ে আসা সম্ভব হয় না। যতটুকু পারি হবো, ছোটোখাটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। বলো তো, ডালটা তো হয়ে গেল, নামিয়ে রেখে দিই, প্রেশার কুকারে রেখে দিই, জানো তো, গরম থেকে কাপড়টার উপরে থাক। আর এখন আমি কি রান্না করবো বলো তো, এই যে সেই সোয়াবিন নিয়ে এসেছিলাম, ও ভেবো না যে এতটাই আমি করবো। এখানে বড়টাই নিয়ে আসছি, বড় প্যাকেটে নিয়ে এসছে, ওরা খেতেও পছন্দ করে। আমাকে সোয়াবিন করবো, তা আমি কী করবো বলো তো, একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর সিদ্ধ দিবই, সেই জন্যই। আর এদিকে আমি কিছুটা আলু আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দেখছো, দেখো পেঁয়াজের শিকড় হয়ে যাচ্ছে। আলুটা হবে, কারণ নতুন আলুতে উঠবে এখন। তো আমি কিছুটা এখানে সোয়াবিন ভিজিয়ে রাখবো জল দিয়ে, পরে একটু সিদ্ধ দিয়ে নেব। তা এখন আমি দিয়ে চলে যাবো কি বলতো, ওই দিকটাতে ওই আলুটাকে কাটতে। বসে বসে কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, তারপরে আমাকে যেতে হবে, একটু বাইরে যাবো। আমি বললাম তো আমি পেঁয়াজটা আবার কেমন করে লাগছে, জানো তো। তা যাই হোক, ভালো জল দিয়ে ভিজাবো, কারণ ওটা তারপর পরে সিদ্ধ দিতে হবে, তো সেই জন্য বেশি। আর বসে পড়লাম সেই আমার জায়গায়, এখন তরকারি নয়, আলু কাটবো, আলু ছিলতে। তা জানো তো, এই দেখো আমি দেখাচ্ছি, এই দেখো এখানে না পিঁপড়ে, কী করে দেখাবো, এই দেখো, জানি না দেখানো যাচ্ছে কিনা তোমাদেরকে। এই দেখো নিচে নিচে কী জানি দেখানো যাচ্ছে নাকি, যাই হোক পিঁপড়ে ভর্তি হয়েছিল না, আমি গ্যামাক্সিন দিয়ে দিয়েছি, জানো তো। তা যাই হোক, কী জানি আমি দেখাতে পারলাম কি না আমি বুঝতেও পারছি না, তার কারণ ওই দিকটা
ওদিকে দেখানো যাচ্ছেও না ঠিক মতো, জানি না আমি, কারণ আমার অপোজিটে হচ্ছিলো তো সেই জন্য আমি দেখাতে পারিনি। এখন আমি বসে গেছি, কী বলো তো, বসেই করে নিই। ওই আলুটা আবার দেখো, কী বলবো, যে যতটা খারাপ হয়ে বাদ দিয়ে দেবো। এখন সবই এরকম নতুন নতুন সব উঠবে তো, নতুন আলু নতুন পেঁয়াজ সবই, সেই জন্য না এরকম ব্যাপারটা। কী করবো, পুরোনো আলুগুলো ফেলে দেবো, আর নিয়ে আসা হয়েছে, নতুন আলু নিয়ে আসবো। দেখি যাবো তো আমি এখন, আবার দেখি আবার যদি গাছ পেয়ে যাই। গাছে এসে এমন একটা জিনিস না, যতই গাছ কিনছি মন ভরছে না, মনে হচ্ছে আলু নিয়ে আসি। ছোট্ট ব্যালকনিতে যতটুকু পারছি লাগিয়েই। দেখো রেডি সিডি হয়ে নিয়েছি, আর আলুটা কেটে রেখে দিলাম, আর সোয়াবিনটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন যাই, আসবো, কিছু কাজ আছে তোমাদের বললাম, সেই কাজগুলো সেরে আসি, এসে তারপর রান্না করব। আর বাইরে জানি না ঠান্ডা লাগছে কিনা, আমার তো ঘরে ঠান্ডা লাগছে, সেই জন্য আমি দেখো সোয়েটার পরে নিয়েছি। চল, ওদিকে রেডি হয়ে গেছে, ও আমাকে নামিয়ে দিবে, বেরিয়ে যাবে ওদিক দিয়ে। চলো আমার সঙ্গে, যা ভিড় হবে রাস্তায় এখন বুঝতেই পারছি। আর প্রতিদিনের মতন আবার সে বেরিয়ে পড়লাম, আর এইদিকে দেখো ঠান্ডা লাগছে, কিন্তু রোদটা এদিকে নাই, আর এখন অনেকটাই সকাল, সেজন্য যাই কাজটা সেই আসবো আমি আবার সকালটা নিয়ে করবো, কী করছি না করছি সেগুলো সব। মাত্র বাড়িতে ফেরত আসা, আমার এসে এত গরম যে লেগেছে কি বলবো, যে এসে তাড়াতাড়ি করে সোয়েটার খুলে ফেলে দিয়েছি। তারপরে জানো তো কী করেছি, ছাদে চলে গেছিলাম, ছাদে গিয়ে সব জামা কাপড় তুলে নিলাম, কারণ একদম সব শুকিয়ে গেছিলো। তা আসার পথেই জানোই তো আমার কাজ, আজকে গাছ পাইনি, গাছের দোকান এদিকে বসেনি, মানে আজকে এই লাইনটা গেছিলাম, ওইদিকে যাইনি আমি। তা এদেরও কিছুটা একটু আপেল কিনে নিলাম, আর কিছুটা কি বলতো, এই দেখো কিছুটা সবজি মানে এর মধ্যে আছে কি বলতো, একটু ধনে পাতা আছে, এই দেখো একটু ধনে পাতা আছে, দুটো ফুলকপি আছে, আর এই দেখো বেগুনটা দেখেছো সাইজগুলো কত বড় বড়। তা যাই হোক, আমি নিচ্ছিলাম না জোর করে, ওই ভাবলাম ফুলকপি ভাজা খেতে ইচ্ছে করে তো নিয়ে যাই। ও বাবা, ফুলকপি কিনতে কিনতে সবজিওয়ালারা কি ছাড়বে বলো, একটা 10 টাকা বা 15 টাকা বা 20 টাকার জিনিসের জন্য ওরা এটা নাও সেটা নাও, বৌদি এই নাও এই নাও। আর আমি তো আগে বাজার যেতাম, এখন তো কমই যাচ্ছি, কিন্তু বাজার সবজি দেখে এত লোভ লাগছে যে কি বলবো, মনে হচ্ছে যেন আবার প্রতিদিনই বাজার যায়, জানো তো। তো যাই হোক, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে আগে টিফিনটা করে নিই, জানো, তারপরে কি বলতো টিফিনটা খেতে যাবো। কিন্তু ডাল তো করা আছে, ডালের পরে তো আর কিছু করিনি। আর আমি না বলেছি তোমাদেরকে, জানোই তোমরা, খেতে আমি কিছু খারাপ পারি না, জানো তো, ডাল ভাত যে খেয়ে নেবো সেটাও পারি না। তা সেই জন্য কি করছি বলো তো, পাঁপড় ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, গরম হয়ে গেছে তেল, লাল লাল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি পাঁপড় ভাজা করে নিই নিজের জন্য, আর খুশির জন্য করে রেখে দেবো। দেখো, মা মেয়ে দুজনের দুটো। আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই, আমার মেয়ে আবার খেতে পারি, জানো তো, ভালোও খেতে পারে খারাপও খেতে পারে, সেটা করে লাভ নেই, কিন্তু আমারই ব্যাপারটা বেশি মুশকিল। আর বাড়ির মাই যদি এরকম হয়, তাহলে তো বুঝতে পারছো, তাহলে তো ভালো ভালো রান্না আমাকে করে দিতেই হবে। তা কষ্ট হলেও করতে হবে। দেখো লাল লাল হয়ে যাচ্ছে, জানো তো। তা যাই হোক, কি করে নিই। আর দিকে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম না, সোয়াবিনটা কিন্তু ভালোইভাবে ভিজে আছে, এই দেখো ভিজে গেছে, বড় বড় ফুলে গেছে, তো সিদ্ধ দিয়ে নেবো। আর এদিকে আলু কাটা, ফটাফট টিফিনটাকে করে নিই, টিফিন করে নিয়ে স্নানটা করে নিয়ে তারপর আবার রান্নায় হাত দেবো, জানো। বন্ধুরা দেখো, স্নানটা কিন্তু করে চলে এসেছি। আর এই কিন্তু দেখো সোয়াবিনটা কিন্তু আমি একটু গরম জলে দিয়ে দিয়েছি, এমনিতেই নরম হয়ে আছে, একটু দিয়ে দিয়েছি। আর এবার ফটাফট করে চুলগুলো দেখো না, চুলগুলো এক্ষুনি ক্লিপ দিয়ে বাঁধবে, এক্ষুনি স্নান করে উঠলাম তো, সেই জন্য চুলটা পাচ্ছি না, এক্ষুনি বেঁধে মানে কি ক্লিপ দিয়ে একটু করে তো আটকে দেবো, কারণ রান্নাবান্নায় চুল পড়লে আবার তখন মুশকিল। তা যাই হোক, ওইদিকে সোয়াবিনটা করে নিই, এখন অনেক কাজ, জানো তো, কাজগুলো সেই ফটাফট করে নিই। কি বলতো, বাইরের কাজ করে এসে যদি আমি স্নান করে নিই না, এটা একটা সুবিধা হয়, জানো তো। আর এমনিও এখন তো আবার তাড়াতাড়ি করতে চুলগুলো না যে কেমন কেমন লাগছে। তা যাই হোক, আর কি মানে আবহাওয়াটাও কেমন, হাওয়া দিচ্ছে বাইরে, প্রচুর হাওয়া দিচ্ছে, জানো তো। যা করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তরকারিটাই দেখো চাপিয়ে দিলাম, আর একটু জল দিয়েছি তো সিদ্ধ হওয়ার জন্য, কারণ আলুগুলো তো সিদ্ধ হয়নি না, সেই জন্য। খুব গরম বাবা, পুরো ডালটা চাপানো থাকতে, আর একটু গরম থাকবে। আর আমাদের এই জানালা দিয়ে এত হাওয়া আসছে না, যে কি বলবো তোমাদেরকে। তা এখন আমি কি করবো বলো তো, ধনে পাতাগুলোকে এখন আমি কেটে নিই, কেটে কুটে রেডি করে রেখে দিই, কারণ আমি তো আবার আটা মাখবো, কাজ তো আবার আছে না। আর ধনে পাতা দিলে কিন্তু আলাদা টেস্ট হয়েছে ধনে পাতা। এখন সব জিনিস, কালকে আলুর দম করেছিলাম না, আগের দিন তোমরা তো দেখিয়েছো, যদি ভিডিও দেখো আমার পরে জানবে, যদি আলুর দমের মধ্যে একটু ধনে পাতা পড়তো, আরে সেই সময় মনেই ছিল না। আর না যেতেও ইচ্ছে করে না, বাড়িতে ঢুকে গেলে একবার হয়ে গেল। আর যদি বাড়ি থেকে বেরোলাম, তখন এই সবজিপাতি আমার মানে কি বলবে তোমরা, মানে আমার দরজার সামনেই বলতে গেলে। কিন্তু না, ওই যে বললাম, যেতে ইচ্ছে করে না, আবার যাও জামা কাপড় পরো, যাও ঘরে তালা মারো, অনেক ঝামেলা। তা যাই হোক, বেরিয়েছিলাম, ধনে পাতা নিয়ে এসেছি, এখন সব তরকারিতে একটু করে দিব, কেটে রাখি। যতক্ষণ দেখি সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলো পালা এখান থেকে, গাছগুলোও দেখাবো তোমাদেরকে, কারণ একটু পরে তো আবার আরেক কাজই শেষ তো হবে না না। তা এখন আটা মাখার জন্য জলও নিয়ে চলে এসেছি, রেডি করে রেখে দিয়েছি। আরে পায়রা এই দেখো পালিয়েছে, দেখেছো, এক্ষুনি এসেছিল, জানো তো, এই দেখো
মাটি দিয়ে খুঁড়ে খুঁড়ে গাছগুলোকে কী করে দিচ্ছে। প্রচুর হাওয়া বইছে জানো তো, প্রচুর হাওয়া বইছে। দেখো বাইরেটাকে দেখো, টমটম দেখো, টমটম ছোটো ছোটো টমটম দেখেছো তো কত সুন্দর। আবার দেখছি কি বলতো, এই কুমড়ো গাছের ফুল আসছে, এই দেখো দেখেছো, হোক আগে সেটা নয়, সব কটা গাছে প্রচুর কিন্তু যে হাওয়া বইছে, দেখেছো প্রচুর হাওয়া বইছে, দেখো তো জোরে জোরে হাওয়া বইছে রে বাবা রে। মানে ঠান্ডা আরও ফেলবে। আর কালো গোলাপটা কিন্তু আরও বড় হয়ে ফুটে যাচ্ছে, দেখেছো তো কত সুন্দর। আর দেখো এখানকার কাগজ ফুলগুলো কী সুন্দর দুলছে, দেখেছো কেমন হাওয়া। আর এত ভার হয়ে গেছে এই ফুলটা যে একদম ঝুলে পড়ছে, প্রচুর বাইরে হাওয়া বইছে জানো তো। আকাশ তো খুব সুন্দর কিন্তু প্রচুর হাওয়া বইছে। গাছগুলো দিব জল, দিব, কিন্তু সময় হচ্ছে না জানো তো। আর এত মানে হাওয়া দিচ্ছে এদিকে, আমার রান্নাঘরেও সেম একই জিনিস জানো তো। অনেক গাছ, ছোটো 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 অনেক গাছ, কিন্তু এই যে পায়রার দুষ্টুমিগিরি জানো তো, তা পালাই দেখো। কারণ আমার দিকে কাজ শেষ হয়নি তো, কাজের মানে শেষ নেই। আর এই দিকের গাছগুলোও তো খুব সুন্দরভাবে হচ্ছে, খুব সুন্দর, কিন্তু কী বলতো শুকিয়ে যাচ্ছে গাছগুলো, মনে হচ্ছে যেন আমাকে না। আর দেখো এখান থেকে দেখো কাগজ ফুলেরটা কি দারুণ লাগছে, রোদে পড়েছে, এত সুন্দর লাগছে না আমাদের এখান থেকে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ রাখো দি, যাও স্নানে যাও। তা খুশিকে বলছি স্নানে যা, টিফিন করছিল, 1-1.5 ঘন্টা লাগেও টিফিন করতে জানো তো, যে কোনো খাবার যদি দুপুরে ভাত দিস সেটাও তাই। তো যাও, ওর সঙ্গে বক বক করে লাভ নেই, আমার কাজ আমি যাও, চলে যাও। তা তরকারিটার দিকে আমি লাইট অফ করে পালিয়েছিলাম, আবার কী করবো, কারণ এদিকে তো আস্তে আস্তে ফুটছে, এই ফুটছে এদিকে, আমি আটা মাখবো, তা তোমাদের গাছগুলো দেখিয়ে দিলাম আমি, এটা ফুটুক আস্তে আস্তে। আর এই দেখো বন্ধুরা, সোয়াবিনের তরকারিটা কিন্তু হয়ে গেছে, শুকনো শুকনো করে দিয়েছি, একটু নিচে আছে টেনে নিবে। আর ধনে পাতা দিয়েছি, তো আলাদা সেন্ট বেড়ে চলে যাবে। আর ডাল তো হয়েই গেছে, তারপরে জানো তো এই দেখো রুটিও করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। এবার এই কটা বাসন আছে, ফটাফট মাছবো আর ঘরের কাজে চলে যাবো। ঘরের কাজ তো হয়ে গেল, এবার এই সবগুলো মুছামুছি। তাই করতে করতে তোমার দাদা ভাইয়া চলে এসেছে, আর ও দেখছি আবার বাজার নিয়ে চলে এসেছে জানো তো। এই দেখো ও দেখছি ধনে পাতা নিয়ে এসেছি, এটা কি পেঁয়াজ কলি, কিছুটা দেখো মটরশুঁটি, কালকে বাঁধাকপি করবো, মটরশুঁটি দিয়ে করবো। আর এদিকে আবার আপেল নিয়ে এসছে। তো যাই হোক ফ্রিজে ভরতে হবে, আগে তো আমার এই কাজই শেষ হচ্ছে না। আর এদিকে দেখেছো তো কেমন অন্ধকার, তো আমি একটু লাইট দিয়ে ফোকাস করে করছি জানো তো, কারণ এত মানে তাড়াতাড়ি, এখন তো ওদের হাফ ডে হচ্ছে বলে তাড়াতাড়ি চলে আসছে। আর এদিকে তো আমার কাজের হাফ ডে কি ফুল ডে হয়েও মানে আমার সারাদিন লেগে যাচ্ছে, কারণ আমি এক্সট্রা কাজগুলো করি না। সবাই তো আমার মতন এক্সট্রা করে কি না জানি না, আমি তো করছি, খেটেই যাচ্ছি, ঘর দুয়ারের জন্য কিছু করার নেই, করতেই হবে জানো তো। না করলে আমি নিজেই থাকতে চাই না, আমি থাকতে পছন্দ করি না। অপরিষ্কার ঘর বাড়ি আমি একদম পছন্দ। আর এগুলো তো এই জন্যই করেছি যে প্রতিদিন মোছার জন্য। তো ওই দিকটা মোছা হয়ে গেল, এবার এই দিকটা মুছে নেবো। আর এবার সার্ফের জল একটু বানিয়ে রেখে দিই, এর মধ্যে আমি 1 চামচ মতন দিয়ে দিই চারিদিক। রান্নাঘরটা তো মোছা হয়ে গেছে, এবার ডাইনিংটা একটু মুছিয়ে দিই, না মুছলেও শান্তি লাগে না জানো তো। আর এখন এবার গরমে দেখো, গরম বলছি শীতকাল থেকে পাংশুটা বার করেছি, তা রাখাই আছে, পড়ে গেছিলাম ওই জন্য রেখে দিয়েছি এখানে ভিতরে। বাইরে রাখবো ধুলো টুলো পড়ে যাবে, কারণ এগুলো বেশি পড়া হয় না, যখন বাইরে যায় তখনই। আর এমনি সাদা সিধি কাজের জন্য তো নর্মাল যে চটি হয় সেগুলোই পরে চলে যায় জানো তো। তা যাই হোক আমার এর কাজটা হলে বাবা একটু শান্তি পাবো, একটু বসতে পারবো। তারপর আবার একটু বাইরে যেতে হবে সন্ধ্যেবেলার দিকে, মানে কি বলবো, বাইরে ঘরে দু রকমেরই কাজ একসঙ্গে চলে, তো সেজন্য না একটু লেট হয়। দেখেছো কেমন অন্ধকার হতে লাগছে, অন্ধকার না জানো তো, মানে এই মানে আবহাওয়াটাই যেন কেমন। বাইরে কিন্তু প্রচুর রোদ জানো তো, প্রচুর রোদ, কিন্তু ঘরগুলো না মানে মনে হচ্ছে যেন একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। যাই হোক একটু পরে হাত পা দিয়ে বসার পরে আবার একটু লাঞ্চ মাঞ্চ করবো, তারপরে আবার একটু রেস্ট করবো। আমার মনে হয় বাইরে একটু যাওয়ার কথা আছে আজকে, তো দেখি কী করা যায়, সব চলছে। তোমাদেরকে শেষ কাজটা দেখিয়ে দিই সারাদিনের মধ্যে। এখন এটা শেষ করে চলে যাবো লাঞ্চ করতে। তা বন্ধুরা দেখো আবার সেই রেডি সেডি হয়ে নিয়েছি, একজনের বাড়ি যাচ্ছি, তোমাদের বলেইছিলাম সন্ধ্যাবেলায় যাবো। তা দেখো বেরিয়ে যাচ্ছি। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি আর বড় করছি না, কারণ বাইরে যাব, এসে কখন আর কি করবো সেটা আর বলতে পারছি না। সন্ধ্যে টন্ধে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছু না। আজকের মতন টাটা।